দৌহিত্র আমি তেনার কাছেও ভক্তি চুম্বন রাখি। সদরুদ্দিন আহমেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি তেনার কাছেও আমি ভক্তি চুম্বন রাখি। ওনার ভক্তবৃন্দ সেখানে সকলকে সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। আমার জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি বাবা জানের আওলাদ বর্গ, আজকের সবার যিনি সম্মানিত সভাপতি হযরত খাজা আহমেদ দিলওয়ার হোসেন আল চিশতি নিজামী রাজা শাহ বাবা জানের পাক কদমে ভক্তি চুম্বন রাখি। আমার জিন্দা শাহ বাবার আওলাদ বর্গ সকলের কাছে সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আরও ভক্তি চুম্বন রাখি আমি হযরত খাজা আহমেদ জাকির হোসেন আল চিশতি নিজামী ওরফে মেথর শাহ। যারা সমবেত হয়েছেন আল্লাহর আশিকান রাসূলের আশিকান জাকেরান গুরু ভক্ত জিটকার শরীফের দেওয়ান রশিদ আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ বাবা জানের পাক কদমে ভক্তি রাখি। সমস্ত পাক ওলির পাক দরবারে ভক্তি রাখি। সদস্যরা বাজাও। আমার কাছে অনেক ভক্তই একটা আর্জি রেখেছে আমার জিটকা শরীফের একটা গান রাখার জন্য, কালাম রাখার জন্য। আমি জিটকা শরীফের একটা কালাম অবশ্যই রাখবো। তার আগে আমি একটি কালাম রাখবো যেই বিষয়টাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। আমার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম উনি বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে ওহী নিয়ে আসলেন। কি নিয়ে আসছেন? ওহী নিয়ে আসছেন। জিবরাইল অনেক সময় একজন সাহাবীর রূপ ধারণ করে ওহী নিয়ে আসতেন। তার নাম হইল হযরত দাহিয়া বিন কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সাথে জিবরাইলের সাথে আলাপ আলোচনা চলছে। ইন্দিমেন টাইমে আমার মাওলা আলী ওখানে আগমন করেছেন। জিবরাইল যখন দেখেছে মাওলা আলী ওখানে আগমন করেছেন, জিবরাইল সালাতু ওয়াস সালাম উঠে গিয়ে আমার মাওলা আলীকে তাজিম করতে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর বলে, ও জিবরাইল আমার সামনে থেকে উঠে গিয়ে তুমি আলীকে তাজিম করো। এইটা কোন আইনে কোন বিধানে আছে? জিবরাইল জোর হাত করে বলে, হুজুর গো আমি আপনাকে একটা বিষয় জানাই। আমার আল্লাহ রব্বুল ইজ্জত যখন মানব দানব কোনো কিছুই সৃষ্টি করেছিল না, আমি জিবরাইলকে সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কুল আনা ওয়া মিন কুল আনতা। আমি আল্লাহর ভাষা বুঝি নাই। কুল আনা ওয়া মিন কুল আনতা। আবারও আল্লাহ বললেন, আমি জিবরাইলের ভাষা বুঝি নাই, প্রশ্নটাই বুঝি নাই, তার জবাব করব কি? তিনবার যখন বললেন আমার আল্লাহ কুল আনা ওয়া মিন কুল আনতা, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হয়ে বলল, তুমি তোমার নাম জানো না, তোমার রবকেও তুমি চিনো না, তুমি জবাব করো। কুল আনতা রব্বুল জলিল ওয়া আনাল আব্দে জলিল ওয়া ইসমে জিবরাইল। তুমি হইলে কুল মাখলুকাতের রব, রব্বুল জলিল। আমি হইলাম তোমার বান্দা আব্দে জলিল ওয়া ইসমে জিবরাইল, আমার নাম হইল জিবরাইল। সেদিন মাওলা আলী আমাকে শিখিয়ে দিয়েছিলেন, তাই তো আমি জবাব করেছিলাম। সেই থেকে মাওলা আলীকে আমি গুরু মানিয়া থাকি। বাবার সময় তো কম, মানুষজন একেবারে সবাই যখন চলে যাইত তখন যদি আমারে দিত তাইলে হইলো ভালো হইত।
কারণ আমার গান শুনলে মানুষ দেখবে সইলে দোষ হইব, আমার একটু হেলাল সরকার উঠেই খেতাইব মানুষ। হ্যাঁ, কথাটা সত্যি কিনা? হ্যাঁ, কথাটা সত্যি। হ্যাঁ, শুধু কি তাই? আর একটি কথা বলে আমি গানটি শুরু করব। কাবা ঘর কার ঘর? কাবা ঘরটা কার ঘর? জোরে কোন, কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে, নবী, রসুল, অলি, আউলিয়া, পীর, পয়গাম্বর, সাধারণ মানুষ, মানব মানবী, এমন কোন লোক আছে যার জন্মটা কাবা ঘরে হয়েছে? হ্যাঁ, অনলি ফর একজন ব্যতীত, একমাত্র মাওলা আলী ব্যতীত কাবা ঘরে আর কারো জন্ম হয় নাই। আমার জন্ম হইছে আমার ঘরে, আপনার জন্ম হইছে আপনার ঘরে, আর মাওলা আলীর জন্ম হইছে কাবা ঘরে। তাহলে ওই ঘরটা কার ঘর? যার ঘর সেই ঘরের ভিতরে তারই জন্ম হইছে। বলুন সুবহানাল্লাহ। 3 দিন আহার করে না, তাকাইয়া দেখে না, কারো স্পর্শ সহ্য করতে পারে না। আমার হুজুর যখন চলে গেলেন, আমার হুজুর মাওলা আলীকে বুকের মধ্যে ধরাইয়া ধইরা বললেন, বন্ধুরে, একটিবার তুমি আমার মুখের দিকে তাকাও। মুখের দিকে তাকাইলেন, অপলক দৃষ্টিতে তাকাই আছে। পৃথিবীতে সেই তার প্রভুর মুখ, তার গুরুর মুখ দর্শন করেছে। আমার হুজুর কয়, মাওলা আলী তুমি কি কিছু বলবে? তুমি কিছু বলবে? মাওলা আলী বলে, আমি কি বলবো আপনার কাছে? হুজুর কয়, কিছু বলো। আমার মাওলা আলী সূরা মুমিনুনের কোন রাবি রওয়ায়াত করেছে 7টি আয়াত, কোন রাবি রওয়ায়াত করেছে 10টি আয়াত। আমার হুজুর পাককে তেলাওয়াত কইরা শোনায়া দিলেন। এই কোরআনটা নাজিল হওয়ারও 10 বছর আগে মাওলা আলী আবির্ভূত হয়েছে কত খ্রিস্টাব্দে? আমরা তো সকলেই জানি কত খ্রিস্টাব্দে। হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের 30 বছর বয়সে ছোট হইল মাওলা আলী। উনি 600 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তাহলে কোরআন নাজিলেরও 10 বছর আগে মাওলা আলী কোরআনের আয়াত আমার হুজুরকে বলে। আমি একটা গান রাখবো এই ঈদে গাদির সম্বন্ধে। আরো কথা ছিল, আপনারা বিরক্ত হইবেন, এমনি আমি বেশি কথা কই। হ্যাঁ, খালি আমার মানুষের শাসন করে তুমি এত বেশি কথা কবে। হ্যাঁ, আরো কথা ছিল, তা কমো না। এই জিলহজের 18 তারিখ, এই যে জিলহজের 18 তারিখ, কায়নাতে সরোয়ারে মাওলা আলীর অভিষেক করে। কোথায়? ঈদে গাদিরে মাওলা আলীর অভিষেক করে। জিলহজের 18 তারিখ কায়নাতে সরোয়ারে, জিলহজের 18 তারিখ কায়নাতে সরোয়ারে, জিলহজের 18 তারিখ কায়নাতে সরোয়ারে মাওলা আলীর অভিষেক করে। ঈদে গাদিরে মাওলা আলীর অভিষেক করে। জিলহজের 18 তারিখ কায়নাতে সরোয়ারে, জিলহজের 18 তারিখ কায়নাতে সরোয়ারে মাওলা আলীর অভিষেক করে। ঈদে গাদিরে মাওলা আলীর অভিষেক করে। বিদায় হজ পালন করিয়া নবীজি চলছেন মদিনার পথে।
আল্লাহ পাকে ডেকে ডেকে বলছেন নবীর সাক্ষাতে বিদায় হজ পালন করিয়া নবীজি চলছেন মদিনার পথে। আল্লাহ পাকে ডেকে ডেকে বলছেন নবীর সাক্ষাতে আমার আলীর সম্পদ এই মুহূর্তে হস্তান্তর করো তারে। আলীর সম্পদ এই মুহূর্তে হস্তান্তর করো তারে। মৌলা আলীর অভিষেক করে ঈদে গাজীরে, মৌলা আলীর অভিষেক করে। উটের পৃষ্ঠে ছিলেন হুজুর, দেখিলেন লক্ষ্য করিয়া ওহির ভরে উষ্ঠের পায়া মাটিতে যায় গাড়িয়া রে। উষ্ঠের পৃষ্ঠে ছিলেন হুজুর, দেখেন লক্ষ্য করিয়া ওহির ভরে উষ্ঠের পায়া মাটিতে যায় গাড়িয়া রে। উঠ হতে নেমা দাঁড়াইয়া ভাষণ দেয় উচ্চ সুরে। হুজুর আমার উঠ হতে নেমে দাঁড়াইয়া ভাষণ দেয় উচ্চ সুরে। মৌলা আলীর অভিষেক করে ঈদে গাজীরে, মৌলা আলীর অভিষেক করে। কি ভাষণ দিয়েছিলেন? উষ্টের পৃষ্ঠ হইতে হুজুর আমার নামলেন। কেন? ওহির ভরে হুজুর দেখলেন তার দেহটা যেন উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে গেছে, আর উষ্টিটা তার পদ কাটতে 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 গিরা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল। আরে আপনারা সকলেই জানেন, এখানে আলোচনাও হয়েছে। হুজুর সকলকে ডেকে ডেকে যারা পিছনে ছিল তাদের জন্য অপেক্ষা করলেন, যারা সামনে ছিল তাদেরকে ডেকে একত্রিত করলেন। দাঁড়ায় জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমাকে ভালোবাসো? আমাকে মহব্বত করো? সকলেই উচ্চ স্বরে বলেছিল, ইয়া আকা। আকা মানে প্রভু, অভিভাবক। আপনাদের আমাদের জান মাল সমস্ত কিছু আপনার পদে উৎসর্গিত করেছি। আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 6। যারা আমাকে আহলে বায়াতের বিরুদ্ধে আছেন, যারা পাক পাঞ্জাতনের বিরুদ্ধে আছেন, যারা মাওলা আলীর বিরুদ্ধে আছেন, যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে আছেন, যারা দরুদ সালামের বিরুদ্ধে আছেন, যারা নবীজিকে মহব্বত করেন না, যারা আমার জিন্দা শাহকে মহব্বত করেন না, যারা ওলি আল্লাহকে মহব্বত করেন না, যদি সাহস থাকে তাহলে এখন এসে মোকাবেলা করেন। ওই যে পরে জ্ঞানুর গুনুর 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 করবেন, ওইটা চলবে না। এখন আসেন, আপনারাও দলিল নিয়ে আসেন, আমরাও দলিল দিতে প্রস্তুত। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদাবান আদাহু অনুসুর মান নাশালা অখজুল মান খাজালা ফাল ইয়াজ হাদিল হাজরুল খায়রা। আমি
তার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, যে আলীকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, যে আলীর সাথে শত্রুতা করলো সে আমার সাথেই শত্রুতা করলো। তুমি সাহায্য করো তাকে যে সাহায্য করে আলীকে, তুমি দুশ্মনী করো তার সাথে যে দুশ্মনী করে আমার মৌলা আলীর সাথে। আজ থেকে মুনাফিক, বেদিন এবং মুসলমান তোমরা চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। হাদিসও লাগবো না, দলিলও লাগবো না, কোনো কিছুই লাগবো না। আমার আলীরে যে ভালোবাসে নিঃসন্দেহে সে মুসলমান, আর আলীর সাথে যার শত্রুতা সে কখনোই মুসলমান হইতে পারে না, সে কখনোই আমার সাফায়াত পাবে না, সে কখনোই হাউজে কাউসার পাবে না। আলীকে আঘাত করলে আমি বেদার হইয়া যাই, আর আমার আল্লাহ বেদার হইয়া যায়। নিঃসন্দেহে যারা আমার মাওলা আলীর নাম শুনলেই শরীরের মধ্যে চুলকানি উঠে যায়, মুখটা কালা হয়ে যায়, একেবারে হাদিস দলিল বিহীন, ওরা কখনোই মুসলমান হইতে পারে না, ইমানদার হইতে পারে না, ওরা বেঈমান। ওদের সঙ্গ করা আমাদের জন্য কখনোই প্রযোজ্য না। আমায় যারা ভালোবাসো কৌশলী মনে প্রাণে, সবাই বলে জীবন কুরবান করছি আপনার চরণে। আমায় যারা নবীজি কয়, আমায় যারা ভালোবাসো আলীর শোনে পাইবা তোমরা আমারে, ভাব রাখিলে প্রেম রাখিলে মহব্বত রাখলে আলীর শোনে পাইবা তোমরা আমারে। মাওলা আলীর অভিষেক করে ঈদে গাদিরে, মাওলা আলীর অভিষেক করে। নবীজি কয় বায়াত ছাড়া ধরিয়া আমার এই হাত, সেই সমাদে আলীর হাতে সবাই তোমরা হও বায়াত। নবীজি কয় মুরিদ দ্বারা বায়াত দ্বারা ধরিয়া আমার এই হাত, সেই সুবাদে আলীর হাতে সবাই তোমরা হও বায়াত। আরে পৌঁছাইয়া দাও খুশির সংবাদ প্রতি মুমিনের ঘরে, পৌঁছাইয়া দাও, পৌঁছাইয়া দাও এই খুশির সংবাদ প্রতি মুমিনের ঘরে। মাওলা আলীর অভিষেক করে জায়গা দিলে, মাওলা আলীর অভিষেক করে। আবু বকর, ওমর, উসমান
সাহাবীগণ মাওলা আলীর হাত ধরিয়া করল আত্মসমর্পণে। দলিল ভাই আবু বকর মুসলমান উপস্থিত সাহাবীগণ মাওলা আলীর হাত ধরিয়া করল আত্মসমর্পণে। স্যার ঠিক নাই আলী ভান্ড খালি বলছে হেলাল সরকারে। ঠিক নাই আলী মানব দেহে এই দেহেতে ঠিক নাই আলী ভান্ড খালি বলছে হেলাল সরকারে। মৌলা আলী অভিষেক করে গাদিরে মৌলা আলী অভিষেক করে। হজের 18 তারিখ চাইনাতে সরোবরে। হজের 18 তারিখ চাইনাতে সরোবরে মৌলা আলী অভিষেক করে। তারাইয়া কাতিরে ঈদে কাতিরে মৌলা আলী অভিষেক করে। ঈদে কাতিরে মৌলা আলীর অভিষেক করে। আমার ধিক্কার শরীফের অনেক কালাম আপনারা শুনেছেন, অনেক কালাম ধারণ করেও রেখেছেন। আমার দেওয়ান শাব্দ রশিদ চিশতি, ইয়ার আলম শাল চিশতি, আমার আনোয়ার শাল চিশতি নিজামী, দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী, হযরত গওয়াস শাল চিশতি নিজামী, গওহার শাল চিশতি নিজামী, আদিলউদ্দিন আহমেদ আল চিশতি নিজামী, এমনি ভাবে অনেক সাধকের গান কালাম আপনারা ধারণ করছেন। শুধু ক্যাসেটেই না, আপনাদের অন্তরেও আছে। তোমার জিন্দা শাহ বাবার ৪র্থতম পুরুষ। আমি আমার দাদুকে মহব্বত করতে পারি না, কিন্তু নিজেই মহব্বতটুকু আমাকে করেন। আমার এই গায়ের চামড়া দিয়ে যদি তার পাপোশ বানাই দিন, পায়ের পাদুকা বানাই দিন, আমি ঋণ শোধ করতে পারবো না। মহব্বত করেন আমাকে দেলোয়ার হোসেন রাজা শাহ, মহব্বত করতেন স্বপন শাহ, সকলেই আমাকে মহব্বত করেন। আশরাফুল ইসলাম কিটু শাহ, জাকির হোসেন মৃত শাহ, এই মহব্বত এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আমি সেই ৪র্থ পুরুষ, আমার জিন্দা শাহ বাবার আওলাদ জাকির হোসেন মৃত শাহ, দাদুজির স্বরচিত একটি কালাম রেখে বসব। ঈদে গাদিরের আরো অনেক কালাম আছে। সারা রাত কেন, কয়েকটি রাত দিন ভরে এগুলো প্রকাশ করলেও শেষ হবে না। একটি রাখলাম ঈদে গাদির সম্বন্ধে কিছু আলোচনা রাখলাম। আমাদের সকলেরই সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। যারাই আমরা তরিক নিয়েছি তাদের মুর্শিদের প্রতি যেন ভালোবাসা থাকে, মহব্বত থাকে। এলিম কালাম তালিম তাসওয়াব হাদিস কোরআন একটা মানুষ বেশি জানে আর একটা মানুষ কম জানে।
এটা তার শিক্ষার ব্যাপার স্যাপার। কিন্তু গুরু প্রেম ব্যতীত, গুরুর মহাব্বত ব্যতীত কখনোই গুরু বস্তু লাভ করা যাবে না। আমার মেথোসার মধ্যে আমি বাবু শাকে পাবো, বাবুসার মধ্যে আমি হাফেজ শাকে পাবো, হাফেজ শার মধ্যে আমি আলমাদ শাকে পাবো, আলমাদ শার মধ্যে আমি বাবা জিন্দা শাকে পাবো, জিন্দা শার মধ্যে আমি আমার মাওলা আলীকে পাবো, মাওলা আলীর মধ্যে আমার হুজুরকে পাবো, আমার আল্লাহকে পাবো। তুমি আমার গলার মালা, তুমি মূল সাধন, মাওলা আলী তুমি আমার গলার মালা, তুমি মূল সাধন, আমার জিন্দা শাহ, আমার আলমাদ শাহ, আমার হাফেজ শাহ, আমার ভোলা শাহ, আমার রাজা শাহ, আমার মেথু শাহ, আমার তিটু শাহ, আমার স্বপন শাহ, আমার মাওলা আলী বিনে গো বাঁচে না জীবন, আমার বাবু সাবি হনে গো বাঁচে না জীবন। ওরে তুমি আমার গলার মালা, তুমি প্রাণবন্ধু, তুমি আমার গলার মালা, তুমি প্রাণবন্ধু, আমার জিন্দা সাথী হবে গো, বাঁচবে না জীবন, আমার মাওলা আলী হবে গো, বাঁচবে না জীবন। যেদিন হতে নামের মালা করেছি ধারণ আমি, যেদিন হতে নামের মালা করেছি ধারণ আমি, ঘর বাড়ি রিয়ায় আমি ঘুরিব নেব, ঘর বাড়ি ছাড়িয়া আমি ঘুরিব নেব। ওরে যেদিন হতে নামের মালা গো, ওই আমার জিজ্ঞাসা, যেদিন হতে নামের মালা করেছি ধারণ, ঘর বাড়ি ছাড়িয়ায় আমি ঘুরিব নেব। আরে বাবা তুমি আমার কিতাব কোরআন সাধনারি ধন, ওরে তুমি আমার কিতাব কোরআন সাধনারি ধন, দয়াল রে আমার মাওলা আলী, আমার জিন্দা শাহ রে। আরে বাবা তুমি আমার কিতাবে কোরআন সাধনারি ধন, ওরে তুমি আমার কিতাব কোরআন সাধনারি ধন, তুমি আমার কিতাব কোরআন সাধনারি ধন, আমার জিন্দা সাবি অনেক গো বাঁচে না জীবন, আমার মাওলা আলী বিনে গো বাঁচে না জীবন। তুমি আমার গলার মালা, তুমি প্রাণবন্ধু, ওরে তুমি আমার গলার মালা, তুমি প্রাণবন্ধু, আমার দয়াল চাঁদ হবে গো, বাঁচবে না জীবন, আমার মাওলা আলী হবে গো, বাঁচবে না জীবন। এই মনে যখন লাগে আগুন আস্তানায় আসিয়া, জিন্দা সালামের মালা গাথি কান্দিয়া কান্দিয়া, মনে যখন আগে আগে আস্তানায় আসিয়া, জিন্দাসালামের মামারা গাথি কান্দিয়া কান্দিয়া, আমার মনে যখন লাগে আগুন
জিন্দা সব মনে যখন লাগে আগুন আস্তানায় আসিয়া তোমার নামের মালা গাঁথি কান্দিয়া কান্দিয়া বাবু সায়াসিয়া মাথায় হাত বুলায় তখন বাবু সায়াসিয়া মাথায় হাত বুলায় তখন আরে আমার বাবু ও কাঙ্গালের দরদ মুর্শিদ রে আরে আমার বাবু সায়াসিয়া মাথায় হাত বুলায় তখন বাবু সায়াসিয়া মাথায় হাত বুলায় তখন পরে বাবু সায়াসিয়া মাথায় হাত ভুলায় তখন আমার জিন্দাসা মৌলা আলী আলমাস সাবি হনে গো বাসে না জীবন আমার মুর্শিদে জানবি হনে গো বাসে না জীবন তুমি আমার লালার লালা তুমি জানো আমার চিন্তা সব হবে গো বাঁচে না দিব আমার মাওলা আলী হবে গো বাঁচে না দিব আশেকেরই বন্ধু তুমি মাসুক রব্বানা অসময় নিদানের কালে আমায় আমার বাজার ফেলে যাইও না তুমি মাসুক রব্বানা সময় নিদানের কালে ফেলে যাইও না আশেকেরই বন্ধু তুমি তুমি গো আরে জিন্দা মৌলাই আলী আশেকেরই বন্ধু তুমি মাসুক রপ্তানি অসময়ে নিদানের কালে আমায় ফেলে যাইও আত্মশুদ্ধির জন্য মেথুসা করছে নিবেদন আত্মশুদ্ধির জন্য জাকির সাই করছে নিবেদন আমার জিন্দাসা আলমাসা মাওলাই আলী বিনে গো বসে না জীবন আমার দরদেবী হলে আমার বাসে না জীবন ও দরদে তুমি আমার ওরে তুমি আমার গলায় মালা তুমি প্রাণধর আমার জিন্দা সাহ আমার আলমাত সাহাবের বাবুকে ভোলা চড়াবে মাওলাই আলী বিনে গো আজি ভক্তের বাসে না বাসে না জীব ইল্লাল্লাহ মৌলা আলী মৌলা আলী ধন্যবাদ হেলাল সরকার সাহেব। বাবা জিন্দা সাহেব দরবারের পক্ষ থেকে জিটকা শরীফ ছবি গবেষণা কেন্দ্র লাইব্রেরি প্রতিষ্ঠাতা খাজা আহমদ জাকির হোসেন আল চিস্তি নিজামী গোলাম মেথর শাহ বাবাজান 500 টাকা দিয়ে দেওয়া জানাইছে। সেই সঙ্গে গোড়াল হতে আগত আব্দুর রাজ্জাক ভাই আরও 500 টাকা দিয়ে দেওয়া জানাইছে। জিটকা শরীফ কলাহাটা হুকুম আলী ভাই
তিনি আর 100 টাকা দিয়ে দোয়া জানাচ্ছেন। জিটকা কলাহাটা নিবাসী আব্দুল হেলাল ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া জানাচ্ছেন। আমারই গুরু ভাই দলের ভক্ত আরো 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন 50 টাকা। আর এক পীর ভাই আরো 50, আর এক গুরু ভাই আরো 50 টাকা, আর এক গুরু ভাই আরো 50। গুরু ভাইদের নাম বলা হয় না, আর এক গুরু ভাই আরো 100 টাকা নাকি। আবার ওই যে আমার জিটকা শরীফ কলাহাটা শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে 100 টাকা দিয়ে দোয়া জানানো হয়েছে। সে সঙ্গে হ্যান্স পার্টিকে 300 টাকা এবং আমার ভাই হেলাল সরকারকে 200 টাকা দিয়ে মানিক দেওয়ান সাহেব দোয়া জানাইছেন। সকলকেই রাত্র জাগরণ করে ধর্মীয় অনুষ্ঠানে অলি আল্লাহর দরবারে যারা কষ্ট করে বসে আছেন, আল্লাহ জানেই বসে থাকে ইবাদতে কবুল করে নেয়। সকলে সুস্বাস্থ্য মালিকের দরবারে কামনা করি, অলি আল্লাহর দরবারে থেকে মালিক যেন দেখে। টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। সকলের কাছে ভক্তি শ্রদ্ধা রাখি, দরবারে অনন্ত কোটি ভক্তি মাওলা আলীর রুহানি ফায়েজ কামনা করি। তোমাদের মাঝে আরও অনেক স্বনামধন্য গুণী শিল্পী, খ্যাতিসম্পন্ন শিল্পী উপস্থিত হয়েছেন। আমি অধমের ডাকে কৃপা করে যে আমার বড় ভাই জলিল সরকার, আমার বাবাজি মানিক দেওয়ান, আমার মা জননী দেবী নদিয়া, ফরহাদ সরকার, কার্তিক সরকার, আমার ভাই মনির সরকার সাড়া দিয়েছেন। সকলের কাছে আমি সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। আর এক